একসময় বোধিসত্ত্ব কেশরযুক্ত এক সিংহ রূপে জন্মগ্রহণ করেন এবং হিমালয়ের সোনার গুহাতে বাস করতেন। হিমালয়ে বসবাসের কারণে বোধিসত্ত্বের নাম হয় হিমকেশ্বরী। একদিন হিমকেশ্বরী গুহা থেকে বেরিয়ে নিচে নেমে এলেন। চারদিকে তাকিয়ে গর্জন করতে করতে শিকারের খোঁজে বেরোলেন। একটি বড় মহিষ মেরে তার উৎকৃষ্ট অংশ খেয়ে নিলেন। তারপর একটি স্বচ্ছ জলের পুকুরে গিয়ে জল পান করে গুহার দিকে ফিরছিলেন। ঠিক সেই সময় এক ক্ষুধার্ত শিয়াল তার সামনে পড়ল। পালানোর উপায় না দেখে সে হিমকেশ্বরীর পায়ে লুটিয়ে পড়ল। তুমি কি চাও? প্রভু, আমাকে আপনার সেবক হিসেবে গ্রহণ করুন। ঠিক আছে, তুমি আমার সেবা করো আর আমার শিকারের উৎকৃষ্ট অংশ পাবে। এরপর থেকে হিমকেশ্বরীর অবশিষ্ট মাংস খেয়ে শিয়ালটি মোটা ও শক্তিশালী হয়ে উঠল। একদিন হিমকেশ্বরী তাকে বললেন, পাহাড়ের চূড়ায় উঠে চারদিকে দেখে আসো। হাতি, ঘোড়া, মহিষ বা অন্য কোনো প্রাণী দেখলে এসে বলবে, প্রভু, আপনার শক্তি প্রকাশ করুন। শিয়াল হিমকেশরীর কথা মতো কাজ করতে লাগল। যখনই সে কোনো পশু দেখতে পেত, এসে হিমকেশরীকে জানাতো এবং প্রণাম করে বলতো, প্রভু, আপনার শক্তি প্রকাশ করুন। তখন হিমকেশরী দ্রুত গিয়ে সেই পশুকে হত্যা করতেন, এমনকি উন্মত্ত হাতিকেও, এবং তার মাংস শিয়ালের সঙ্গে ভাগ করে নিতেন। ক্রমে শিয়ালটি এত মোটা ও শক্তিশালী হয়ে উঠল যে সে অহংকারী হয়ে গেল। সে ভাবতে লাগল, আমারও তো 4টা পা আছে, আমি কেন প্রতিদিন অন্যের দয়ার ওপর বাঁচব? আমিও নিজে শিকার করে খাব। সে মনে করল, হিমকেশরী শুধু প্রভু, আপনার শক্তি প্রকাশ করুন এই কথার জন্যই শিকার করতে পারে। তাই সে ঠিক করল, হিমকেশরী তাকে বলুক, হে শিয়াল, তুমি তোমার শক্তি প্রকাশ করো, তাহলেই সে হাতি মেরে ফেলবে। সে হিমকেশরীর কাছে গিয়ে তার ইচ্ছা জানালো। আমি আর অন্যের উপর নির্ভর করে থাকতে চাই না। আমি নিজে শিকার করতে চাই একটি হাতি। হাতি শিকার করা সহজ নয়, এতে তুমি বিপদের মধ্যে পড়বে। আমি প্রস্তুত প্রভু, আমার শক্তি আছে, আমি নিজে প্রমাণ করতে চাই। তোমার মনে অহংকার জন্ম নিচ্ছে, তবুও যদি তুমি স্থির থাকো তবে আমি তোমাকে বাধা দেব না। আমি আপনার আশীর্বাদ চাই, বাধা নয়। যাও, কিন্তু নিজের সীমা ভুলে যেও না। শিয়ালকে গুহায় রেখে হিমকেশরী পাহাড়ে উঠে একটি উন্মত্ত হাতি দেখতে পেলেন। ফিরে এসে গুহার সামনে দাঁড়িয়ে বললেন, হে শিয়াল, তোমার শক্তি প্রকাশ করো। এই কথা শুনে শিয়াল গুহা থেকে লাফিয়ে বেরিয়ে চারদিকে তাকালো এবং 3বার চিৎকার করে হাতির ওপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু সে লক্ষ্যভ্রষ্ট হয়ে হাতির পায়ের কাছে পড়ে গেল। রেগে গিয়ে হাতি তার ডান পা তুলে শিয়ালের মাথা চূর্ণ করে দিল। তারপর মৃতদেহটিকে আরও পিষে ফেলে হাতি গর্জন করতে করতে বনের দিকে চলে গেল। সব দেখে বোধিসত্ত্ব বললেন, অহংকারই মানুষের পতনের মূল কারণ। নিজের সীমা জেনে চলো, অন্যের শক্তিতে ভর করে অতিরিক্ত সাহস দেখিও না। এইভাবে বোধিসত্ত্ব হিমকেশরী দীর্ঘায়ু জীবনযাপন করে শেষে নিজের কর্মফল অনুযায়ী গন্তব্যে গমন করলেন। এই জাতক কাহিনীর শিক্ষাকে চিরকাল স্মরণে রাখার জন্য গ্রামবাসীরা এক মহাপবিত্র স্মারক নির্মাণ করলেন। এর কেন্দ্রে স্থাপিত হল বোধিসত্ত্ব হিমকেশরীর দিব্য মূর্তি, মানবদেহধারী সিংহরূপে, 8টি হাতে 8টি মহৎ গুণের প্রতীক বহন করে: করুণা, প্রজ্ঞা, সাহস, ধৈর্য, সত্য, ন্যায়, আত্মসংযম এবং ধর্ম। এই মূর্তি কেবল শক্তির প্রতীক নয়, এটি নৈতিকতার, জ্ঞানের এবং আত্মজাগরণের এক চিরন্তন স্মারক। এর পাশে রাখা হল শিয়ালের মূর্তি, যে অহংকার ও পরিণতির শিক্ষা মনে করিয়ে দেয়। চারপাশে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীরা হাত জোর করে এই পবিত্র দৃশ্যকে শ্রদ্ধা জানালেন, যেন তারা শুধু একটি কাহিনী নয়, একটি চিরন্তন জীবনের শিক্ষা গ্রহণ করছে।